বন্ধুরে ও রাধানগরের বাবারা, তুমি আমি আজকে বলছো নবী মহিরা পইচ্ছা গেছে, মাথায় টুপি বইরা মুখে দাড়ি লাগাইয়া তুমি বলো নবীজি মারা গেছে, মৃত নবীর দিবসটা পালন করতে হবে, মৃত্যু দিবস পালন করতে হবে। জনসম্মুখে তুমি সিরাতুন নবী সম্পর্কে বোঝাইতে গিয়া মানুষদেরকে ফাঁকি দিয়া বোঝাইতেছ যে নবীজির জন্ম দিবস থেকে নবীজির কর্মজীবন পালন করতে হবে। না রে বাবা, তোমার আসল গোপন বিষয়টা তো তুমি প্রকাশ করতেছ না। আসল গোপন বিষয়টা হচ্ছে তোমাদের আকীদাতে আসছে সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির মৃত্যু দিবস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা 12ই রবিউল আউয়ালে নবীজি আগমন করছেন, আবার এই 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল মোবারক করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন আমার নবীর আগমনের বিষয়কে তোমরা পালন করো, খুশি উদযাপন করো, ঈদ মিলাদুন নবী পালন করো, কিন্তু নবীর ইন্তেকাল দিবস পালন করার সুযোগ আমি আল্লাহ দিলাম না। তোমরা শুধু আবাদুল আবাদ আমার নবীজির আগমন দিবসটাকে তোমরা বেশি করে পালন করো। কেননা নবীজির আগমনই আছে, মৃত্যু দিবস নাই। কেননা তোমার আমার নবী তোমার মতো না, আমার মতো না। তোমার আমার ইন্তেকাল হইলে মৃত্যু দিবস পালন করতে হয় বা মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে, কিন্তু আমার নবী আপনার আমার মতো ইন্তেকাল হয় নাই, আপনার আমার মতো মরণ হয় নাই। এই জন্য নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওয়া জান্নাতুল লিল কাফিরিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন ১৫০০ বছর আগে যারা দুনিয়ার জমিনে ইমানদার, যারা দুনিয়ার জমিনে মুমিন মুমিনাত, তাদের দুনিয়াতে কষ্ট বেশি, তাদের কষ্ট বেশি। কেন কষ্ট? এই কষ্টটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট পরীক্ষা। যেই পরীক্ষা আল্লাহ নবী রসুলদেরকে করছেন, এই পরীক্ষা নবীর উম্মতদের মধ্যে মুমিন মুমিনাতকে আল্লাহ করেন। কাউকে অর্থ কম দিয়া করেন, টাকা পয়সা কম দিয়া করেন, আবার কাউকে সন্তান সন্ততি দিয়া করেন, আবার কাউকে দুনিয়ার জমিনে ঋণগ্রস্ত বিপদ আপদ দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে দুনিয়ার জমিনে এই মানুষটাকে রোগ বিমার দিয়া পরীক্ষা করেন। আর এই দুনিয়ার জমিনে অত্যাচার জুলুম করায়া তার উপরে আল্লাহ পাক পরীক্ষা নেন। দেখেই আল্লাহ পাক দেখেন সে আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহকে স্মরণে রাখে কিনা। এই জন্য যেই ব্যক্তি এত অত্যাচারের ভিতরেও আমার আল্লাহ রসুলকে ভুলে না, এই ব্যক্তি হইল মুমিন। আর শত বিপদ আপদে পড়ার পরেও আল্লাহ রসুলকে ভুলে না, এই ব্যক্তি মুমিন। আর যত রকমের অভাব অনটনের মধ্যে থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাইকা আলহামদুলিল্লাহকে সঙ্গে নিয়ে জীবন যাপন করে, ওই ব্যক্তিটা হইল মুমিন। বন্ধুরে, মুমিন যদি তুমি হইয়া যাও, তাইলে দুনিয়াতেও তোমার মূল্য আছে এবং কবরের জগতেও তোমার মূল্য আছে, হাসরেও তোমার মূল্য আছে, ফুলছেরাতেও তোমার মূল্য আছে, মিজানেও তোমার মূল্য আছে, বেহেশত পর্যন্ত ওই ইমানদার নরনারীর মূল্য আছে কিনা না? হাত তুলে বলে আছে কিনা না? এই জন্য অল্প খাবেন কিন্তু সন্তুষ্ট থাকবেন। অনেক সময় অটো যারা চালায় সব সময় কি ১৫০০ টাকা ইনকাম হয়? কোনো দিন তো মনে হয় ৩০০-৪০০ টাকাও ইনকাম হয়, আবার কোনো সময় ৫০০, ৬০০, ৭০০ এরকম ইনকাম হয় না? আপনারা দেখবেন এরা আমরা ধনীদের চাইতে অনেক সুখে আছে। রাগ করতেছেন বুঝে? আপনারা অনেক সুখ শান্তিতে আছে, কিরে জানেননি? কোনো টেনশন নাই, রেইন নাই, কি নাই, রেইন নাই। আর যারা বড় লোক, আপনি ভালো করে তত্ত্ব নিয়ে দেখেন, এখন রেইনের শেষ নাই। আর রাত্রে ঘুম নাই, চোখও ঘুম নাই, ভিট লাগাইতে না শান্তিতে, টেনশন। যাই হোক বাবারা আমার, এখন আসেন সাহাবায়ে কেরামরা নবীজিরে কেমন তাজিম করতেন, কেমন সম্মান করতেন।
সাহাবীরা নবীজির কেমন ভাবে অনুসরণ করতেন, নবীজিকে কেমন ভাবে তারা মানতেন, তার বিশেষ বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। হয়তো আজকে এই জায়গার মধ্যে অবস্থান করতেছি, এমনও তো হইতে পারে আগামীকাল অথবা আজকে রাত্রে আমার মরণ হইতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আপনারও মরণ হইতে পারে, আমারও মরণ হইতে পারে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখন আসেন, সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভাবে তারা মানতেন, কিভাবে তারা তীর্থের কাকের মতো হয়ে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে যখন আমার নবীজি ওয়াজ নসিহত করতেন, বয়ান দিতেন, সাহাবায়ে কেরামরা এমন ভাবে নবীর দিকে তাকায়া থাকতো, এমন ভাবে নবীজির দিকে তাকায়া থাকতো আর মনোযোগী হয়ে থাকতো। তাদের পিছন দিক দিয়ে যদি কেউ তীর মারে অথবা তলোয়ার দ্বারা আঘাত করে, জর্রা পরিমাণ তারা টের পায় না। জিজ্ঞাসা করলো, কেন তোমরা টের পাইবা না? বলে, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নবীর সামনাসামনি থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ছাড়া আর দুনিয়ার জমিনে কোনো খেয়াল আমরা আর থাকে না। তাহলে কেমন মনোযোগী ছিল, তার বাস্তব একটা প্রমাণ দেই। খারাপ লাগতেছে না তো আপনারা? আমরা তো মাইক লাগে অনেকটি আলোচনা করতে। নবীজির সামনে প্রায় 3-4 লক্ষ সাহাবী। কত লক্ষ? 3-4 লক্ষ সাহাবী সামনে নবীজি ওয়াজ করতেছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শেরে খোদা এবং মুশকিল কুশা, যিনি মারিফতের শাহেনশাহ, বলেন না সুবহানাল্লাহ, যার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4 তরিকাই বলবৎ, বুঝছেন নি? তিনি হচ্ছেন মাওলা আলী। তিনি সর্বপ্রথম নবীজির আলোচনা শোনার জন্য সামনে বসছে। সামনে কতক্ষণ শুনছে, শুই না, আবার মাঝখানে গেছে। 4-5 লক্ষ সাহাবী যদি থাকে, তাহলে মাঝখানে গেলে সাহাবের সংখ্যা কম, অনেক না? তো মাঝখানে তিনি বসছেন। বসার পরে শুনতে পাইতেছেন যে সামনে যেমন আওয়াজ, মাঝখানেও তেমন আওয়াজ। কোনো মাইক নাই, কিচ্ছু নাই। নবীজি যে কথা বলতেছেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরত শেরে খোদা মাওলা আলী বর্ণনা করছেন, আমি স্পষ্ট বলছি, আল্লাহর কসম, সামনে যে আওয়াজটা পাইছি, মাঝখানে এসে এই আওয়াজটাই পাইলাম। হযরত আলী চিন্তা করলেন, আমি পিছনে যাব। একেবারে পিছনে চলে গেছেন। পিছনে কি আর যাওয়ার পরে একই আওয়াজ, কোনো বেশ কম নাই। এখন আমার জিজ্ঞাসা, আমরা যদি মাইকটা না থাকে, সামনে যেমন আওয়াজ, মাঝখানে কি এমন আওয়াজ দিতাম? আমরা কি আওয়াজ পৌঁছাইতাম? পিছনে কি এমন আওয়াজ পৌঁছাইতাম? এতে প্রমাণ হলো আপনি আমি রক্তে মাংসে গড়া মানুষ। কথা বলে না? আপনি আমি রক্তে মাংসে গড়া মানুষ। আপনার আমার মধ্যে শক্তি আছে, আবার শক্তিহীনও আছে, আছে না নাই? এখন শক্তি আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শুধু সবসময় শক্তি দিয়ে রাখছেন। মানে এখান থেকে যা বলবেন, মাঝখানেও তা, পিছনেও তা, এরপরে যদি আরো যতক্ষণ তাই সব একরকম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন মুহাম্মাদুর মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কখনো তোমায় যদি ভুলি শাফায়তের বাণী নিয় কাঁধ তুলি দয়া করো দয়াল আমায় ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আগুন জ্বালাইবার দরকার বুঝেননি যেমনি করে এমনি গেলিয়া দরকার একজন লো মায়া লাগে না এরা এই সামান্য একটু মায়া এরার নাই জিকির চলবে দুই হাত তুলে দেখাই তুইব সবাই জিকির আছে জিকিরের পক্ষে সবাই তাইলে তো আমার কোনো সমস্যা নেই জিন্দাবাদ 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 তাইলে মোহাব্বতে বিসমিল্লাহ আল্লাহ 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 ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জালা ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা আমার দয়ালের পাইলে গো গলায় দিতাম মালা ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জালা ওরে দেখলে তার ভালো লাগে নইলে বারে জালা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা আমরার দয়ালের পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ 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 জালাই জালাই জহিলা পইরা অন্তর করলাম কালা গো জালাই জালাই জহিলা পইরা অন্তর করলাম কালা রে মুজাহিদে প্রেম করিয়া হইল ভীষণ জালা রে মুজাহিদে প্রেম করিয়া হইল ভীষণ জালা আমার মুর্শিদের পাইলে গো গলায় দিতাম মালা আমার দয়ালের পাইলে গো গলায় দিতাম মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমে মরা, সাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমের মরা, সাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো মাশাআল্লাহ। জোরে আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পরশি, মাশাআল্লাহ। বলক বলক যার যার খুশি, বলক বলক যার যার খুশি, ধৈরাসি তোমার শরণ, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো মাশাআল্লাহ। আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমের মরা, সাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো মাশাআল্লাহ। जय देह कहते हैं घोराई गो आखी, সেই দিকে দয়ালের ছবি গো মাশাআল্লাহ। दीदार दिया बाउजाला, दीदार दिया बाउजाला, तोरो जाला निबारोन, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো আমি যে তোর প্রেমে মরা, আমি যে তোর প্রেমের মরা, সাইয়া দেখ না এক নজর, অপরাধী হইলে আমি তো অপরাধী হইলে আমি তো মাশাআল্লাহ। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे बात बन गए हैं, तेरी बात करते करते, तेरी बात करते करते, तेरा शहर में आओ, तेरा शहर में आओ, तेरी नात पढ़ते पढ़ते, तेरी नात पढ़ते पढ़ते, मेरी बात बन गए हैं, तेरी बात करते करते, तेरी बात करते करते।
মুআজ্জাজ মোহতারাম উপস্থিত, ভৈরব কিশোরগঞ্জ অন্তর্গত রাধানগর উত্তরপাড়া এলাহি বংশের বাড়ি মরহুম মমতাজ উদ্দিন মিয়ার পিতা মরহুম মোহাম্মদ ময়দর আলীর ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়াহেদ মিয়া সাহেব রাধানগর উত্তরপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ ফুল মিয়া সাহেব রাধানগর উত্তরপাড়া, উভয়ই এলাহি বংশের বাড়ি। প্রধান অতিথি যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী, সুন্নি জামাতের এমনকি যুবকদের আইডল, আমার বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ, চাঁপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ। বিশেষ অতিথি যিনি আজকের এই প্রধান বক্তা, আমার আগে আলোচনা করেছেন সুললিত কণ্ঠে, যিনি শ্রীনগর পশ্চিমপাড়া বড় মসজিদের খতিব, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, মন মতানো সুর হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি, জোরে বলেন আমিন। আরও আলোচক রয়েছেন সুমিষ্ট ভাষী হযরত মাওলানা জহিরুল ইসলাম বিন জিহাদি সাহেব, মধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নাইমুল ইসলাম রেজা সুমন সাহেব, মাহফিল পরিচালনা যিনি করছেন মাওলানা মুফতি মিজানুর রহমান আল কাদরি সাহেব, সার্বিক সহযোগিতা মোহাম্মদ এরশাদ মিয়া, সৌজন্যে মোহাম্মদ আল আমিন মিয়া, দিগার ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিন মা বোন, মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নোরানি কদম মোবারকে, যিনি 24 ঘন্টা উম্মতের কথা স্মরণ করেন। কত ঘন্টা? 24 ঘন্টা, রাত এবং দিন মিলে। যেই নবী 24 ঘন্টা উম্মতের কথা স্মরণ করে, এই নবীর স্মরণ আমরা কয়বার করছি? কথা বলেন, কয়বার করছি? অফ করে দাও। আমরা করি না, কারণ আমরা নাদান, ঠিক কিনা? যেই নবী আমরার জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মত মাফ করে দাও, আর আমরা সেই নবীকে ভুলে গেছি উম্মত হইয়া। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা আপনারা বলেন তো, যারা সাহাবী হইছে 1 সেকেন্ডের জন্য নবীজিকে ভুলছে? বলেন, বলছে? তো সাহাবীরা কি রঙে, নমুনায়, আকার আকৃতিতে আমাদের ছিল না? আমাদের মতো ছিল না? কিন্তু তারা তো আমার নবীকে 1 সেকেন্ডের জন্য ভুলে নাই। কিন্তু আমরা নাদান হয়ে গেছি। আমরা শুধু নিজের পেট চিনি, নিজের পেট বুঝি, কাম কাজ যত আছে জমি জমা সব বুঝি, খালি কাজ করো। জাগা নামাজের টাইম, সব বন্দিগির টাইম যে চলে যায়, তবু কাজ ছাড়তাম না। এরকম না? কিন্তু আল্লাহর নবী সৃষ্টি জগতের প্রত্যেকটা মানুষের জন্য কি, সৃষ্টি জগতের জন্য তিনি কি, সমস্ত আলমের জন্য তিনি কি, আর পরকালের জমিনে
সমস্ত মানুষের জন্য না, শুধু মুমিনের জন্য নবী, কি এই বিষয়টা বোঝার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবার শেষ আয়াতে সুন্দরভাবে বিশ্বের মুমিন মুসলমান নয়, শুধু সমস্ত মানুষদের জন্য আল্লাহ ঘোষণা করছেন, এ দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আমার মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমাদের জন্য কেমন এই সম্পদ, তোমরা তো তা বুঝো না। দুনিয়ার জমিনে যত আদম সন্তান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, 14 গোষ্ঠী, ঠিক কিনা? যত মানব জাতি আছে, যত জিন জাতি রয়েছে, সমস্ত মানব জাতির মধ্য থেকে সমস্ত মানুষের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সহ সব মানুষের জন্য দুনিয়ার জমিনে আমার দয়াল নবীজি রাউফ এবং রাহিম। বলেন না সুবহানাল্লাহ। তিনি রাউফ এবং রাহিম। তিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য তিনি রাউফ, তিনি রাহিম, অর্থাৎ তিনি দয়াবান এবং অতীব দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। তিনি দয়াবান এবং অতীব দয়ালু সমস্ত মানুষের জন্য। কিন্তু পরকালের জমিনে যখন শ্বাসটা আপনার আমার বন্ধ হয়ে যাবে, এন্তেকালের পরে কবর থেকে শুরু করে হাসর, মিজান, ফুলচেরাত, বেহেস পর্যন্ত শুধু মুমিনদের জন্য আমার নবী রাউফ এবং রাহিম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্য? মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। এখন মুমিন কারা? যারা আমরা নবীরে, আমার দয়াল নবীরে আমরার মতো মানুষ বলে, তারা মুমিন। যারা আমার নবীকে মাটির মানুষ বলে, তারা মুমিন। যারা আমার নবীকে বলে মরে গেছে গা, তারা মুমিন। যারা আমার নবীকে মানে কটাক্ষ করে, শান খাটো করে কথা বলে, তারা মুমিন। এ তো হইতেই পারে না। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহর শান আজমতের উপরে যে কটাক্ষ করবে, বুঝতেইব নজদির ট্যাবলেট খেয়ে খাইলেছে। ট্যাবলেট, নজদির ট্যাবলেট। আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট বা ক্যাপসুল সে খাইলেছে। তো আমরা যারা আহলে সুন্নাত আছি এখানে হাত তুলেন তো দেখি। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা তো হাত তুলছি। আমরা কি কোনো নজদির ট্যাবলেট খাইছি? আহলে হাদিসের ট্যাবলেট খাইছি? সালাফির ট্যাবলেট খাইছি? আমরা টাকার কাছে ঈমান বিক্রি করি না। যারা টাকার কাছে ঈমান বিক্রি করে লেছে, তাদের জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা আসবে, আহলে বাইতের বিরুদ্ধে কথা আসবে, সাহাবায়ে কেরামদের মধ্যে বিশেষ বিশেষ কিছু কিছু সাহাবীদের বিপক্ষে কথা আসবে, এরপরে আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা আসবে। ঠিক কিনা? আমরা এদের দলে নাই। আমার মায়েরা, এখানে যে বলেছে বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতের আলোকে একটা তাফসীরের কিতাবের নাম আমি বলি।
এই কিতাবটার নাম হলো তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসির লিখছেন। এই তাফসিরে সুন্দরভাবে উল্লেখ করছেন পরিষ্কারভাবে, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন ১৫০০ বছর আগে, যারা দুনিয়ার জমিনে ইমানদার, যারা দুনিয়ার জমিনে মুমিন মুমিনাত, তাদের দুনিয়াতে কষ্ট বেশি, তাদের কষ্ট বেশি। কেন কষ্ট? এই কষ্টটা হইল আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট পরীক্ষা। যেই পরীক্ষা আল্লাহ নবী রসুলদেরকে করছেন, এই পরীক্ষা নবীর উম্মতদের মধ্যে মুমিন মুমিনাতকে আল্লাহ করেন। কাউকে অর্থ কম দিয়া করেন, টাকা পয়সা কম দিয়া করেন, আবার কাউকে সন্তান সন্ততি দিয়া করেন, আবার কাউকে দুনিয়ার জমিনে ঋণগ্রস্ত বিপদ আপদ দিয়া পরীক্ষা করেন, আবার কাউকে দুনিয়ার জমিনে এই মানুষটাকে রোগ বিমার দিয়া পরীক্ষা করেন। আর এই দুনিয়ার জমিনে অত্যাচার জুলুম করায়া তার উপরে আল্লাহ পাক পরীক্ষা নেন। দেখি আল্লাহ পাক দেখেন সে আল্লাহকে ভুলে যায় কিনা, আল্লাহকে স্মরণে রাখে কিনা। এই জন্য যেই ব্যক্তি এত অত্যাচারের ভিতরেও আমার আল্লাহ রসুলকে ভুলে না, এই ব্যক্তি হইল মুমিন। আর শত বিপদাপদে পড়ার পরেও আল্লাহ রসুলকে ভুলে না, এই ব্যক্তি মুমিন। আর যত রকমের অভাব অনটনের মধ্যে থাকার পরেও আল্লাহর উপরে সন্তুষ্ট থাইকা আলহামদুলিল্লাহকে সঙ্গে নিয়ে জীবন যাপন করে, ওই ব্যক্তিটা হইল মুমিন। বন্ধুরে, মুমিন যদি তুমি হয়ে যাও, তাইলে দুনিয়াতেও তোমার মূল্য আছে এবং কবরের জগতেও তোমার মূল্য আছে, হাসরেও তোমার মূল্য আছে, ফুলছেরাতেও তোমার মূল্য আছে, মিজানেও তোমার মূল্য আছে, বেহেশত পর্যন্ত ওই ইমানদার নরনারীর মূল্য আছে কিনা না? হাত তুলে বলে আছে কিনা না? এই জন্য অল্প খাবেন কিন্তু সন্তুষ্ট থাকবেন। অনেক সময় অটো যারা চালায় সব সময় কি ১৫০০ টাকা ইনকাম হয়? কোনো দিন তো মনে হয় ৩০০-৪০০ টাকাও ইনকাম হয়, আবার কোনো সময় ৫০০, ৬০০, ৭০০ এরকম ইনকাম হয় না? আপনারা দেখবেন এরা আমরা ধনীদের চাইতে অনেক সুখে আছে। রাগ করতেছেন বুঝে, আপনারা অনেক সুখ শান্তিতে আছে। কিনা জানেননি? কোনো টেনশন নাই, ঋণ নাই, কি নাই, ঋণ নাই। আর যারা বড় লোক, আপনি ভালো করে তত্ত্ব নিয়ে দেখেন, এখন ঋণের শেষ নাই। আর রাত্রে ঘুম নাই, চোখও ঘুম নাই, ভিট লাগাইতে না শান্তিতে, টেনশন। যাই হোক বাবারা আমার, এখন আসেন সাহাবায়ে কেরামরা নবীজিরে কেমন তাজিম করতেন, কেমন সম্মান করতেন, সাহাবীরা নবীজির কেমন ভাবে অনুসরণ করতেন, নবীজিকে কেমন ভাবে তারা মানতেন, তার বিশেষ বিশেষ কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। হয়তো আজকে এই জায়গার মধ্যে অবস্থান করতেছি, এমনও তো হইতে পারে আগামীকাল অথবা আজকে রাত্রে আমার মরণ হইতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আপনারও মরণ হইতে পারে, আমারও মরণ হইতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এখন আসেন সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভাবে তারা মানতেন, কিভাবে তারা তীর্থের কাকের মতো হয়ে থাকতেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে যখন আমার নবীজি ওয়াজ নসিহত করতেন, বয়ান দিতেন, সাহাবায়ে কেরামরা এমন ভাবে নবীর দিকে তাকায়া থাকতো, এমন ভাবে নবীজির দিকে তাকায়া থাকতো আর মনোযোগী হয়ে থাকতো।
তাদের পিছন দিক দিয়ে যদি কেউ তীর মারে অথবা তলোয়ার দ্বারা আঘাত করে জর্রা পরিমাণ তারা টের পায় না। জিজ্ঞাসা করলো, কেন তোমরা টের পাইবা না? বলে, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর নবীর সামনাসামনি থাকি ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ছাড়া আর দুনিয়ার জমিনে কোনো খেয়াল আমরা আর থাকে না। তাহলে কেমন মনোযোগী ছিল, তার বাস্তব একটা প্রমাণ দেই। খারাপ লাগতেছে না তো আপনারা? আমরা তো মাইক লাগে অনেকটি আলোচনা করতে। নবীজির সামনে প্রায় 3-4 লক্ষ সাহাবী। কত লক্ষ? 3-4 লক্ষ সাহাবী সামনে নবীজি ওয়াজ করতেছেন। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শেরে খোদা এবং মুশকিল কুশা, যিনি মারিফতের শাহেনশাহ, বলেন না সুবহানাল্লাহ, যার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4 তরিকাই বলবৎ, বুঝছেন নি? তিনি হচ্ছেন মাওলা আলী। তিনি সর্বপ্রথম নবীজির আলোচনা শোনার জন্য সামনে বসছে। সামনে কতক্ষণ শুনছে, শুই না, আবার মাঝখানে গেছে। 4-5 লক্ষ সাহাবী যদি থাকে তাহলে মাঝখানে গেলে হি সাহাবের সংখ্যা কম, অনেক না? তো মাঝখানে তিনি বসছেন। বসার পরে শুনতে পাইতেছেন যে সামনে যেমন আওয়াজ মাঝখানেও তেমন আওয়াজ। কোনো মাইক নাই, কিচ্ছু নাই। নবীজি যে কথা বলতেছেন, সাহাবাই কেরামদের মধ্য থেকে হযরত শেরে খোদা মাওলা আলী বর্ণনা করছেন, আমি স্পষ্ট বলছি আল্লাহর কসম, সামনে যে আওয়াজটা পাইছি মাঝখানে এসে এই আওয়াজটাই পাইলাম। হযরত আলী চিন্তা করলেন, আমি পিছনে যাব। একেবারে পিছনে চলে গেছেন। পিছনে কি আর যাওয়ার পরে একই আওয়াজ, কোনো বেশ কম নাই। এখন আমার জিজ্ঞাসা, আমরা যদি মাইকটা না থাকে, সামনে যেমন আওয়াজ মাঝখানে কি এমন আওয়াজ দিতাম? আমরা কি আওয়াজ পৌঁছাইতাম? পিছনে কি এমন আওয়াজ পৌঁছাইতাম? এতে প্রমাণ হলো আপনি আমি রক্তে মাংসে গড়া মানুষ। কথা বলে না? আপনি আমি রক্তে মাংসে গড়া মানুষ। আপনার আমার মধ্যে শক্তি আছে, আবার শক্তিহীনও আছে, আছে না নাই? এখন শক্তি আছে, কিছুক্ষণ পরে নাও থাকতে পারে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ পাক শুধু সবসময় শক্তি দিয়ে রাখছেন। মানে এখান থেকে যা বলবেন মাঝখানেও তা, পিছনেও তা, এর ফলে যদি আরো যতক্ষণ তাই সব একরকম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আমার ভাইরাম, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে 2-3 বার মজলিসের ভিতরে হাঁটাহাঁটি করছে, অন্যান্য সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। হায় হায়, নবীজি ওয়াজ করতেছে আর আলী দিয়ে হাঁটাহাঁটি করতেছে, বিষয়টা কি? আমরা তো সকলে নবীজির দিকে তাকায় রইলাম, কিন্তু আলী কেন হাঁটাহাঁটি করছে? এবার নবীজি কোনো সময় হযরতে মাওলা আলীর হাঁটাহাঁটিতে কোনো বাধা বিপত্তি করেন নাই, তিনাকে ফেরান নাই। তিনি মধ্য থেকে, অর্থাৎ তিনি যা যা করছেন রাসূলুল্লাহ দেখতেছেন সত্য, তিনি নীরবতা অবলম্বন করে ওয়াজ নসিহতই করতেছেন। বন্ধুরে, ও রাধানগরের বাবারা, তুমি আমি আজকে বলছো নবী মহিরা পইচ্ছা গেছে, মাথায় টুপি বইরা মুখে দাড়ি লাগায়া তুমি বলো নবীজি মারা গেছে, মৃত নবীর দিবসটা পালন করতে হবে, মৃত্যু দিবস পালন করতে হবে। জনসম্মুখে তুমি সিরাতুন নবী সম্পর্কে বোঝাইতে গিয়া মানুষদেরকে ফাঁকি দিয়া বোঝাইতেছ যে নবীজির জন্ম দিবস থেকে
নবীজির কর্মজীবন পালন করতে হবে। না রে বাবা, তোমার আসল গোপন বিষয়টা তো তুমি প্রকাশ করতেছো না। আসল গোপন বিষয়টা হচ্ছে তোমাদের আকীদাতে আসছে সিরাতুন নবী মানে হচ্ছে নবীজির মৃত্যু দিবস। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেননা 12ই রবিউল আউয়ালে নবীজি আগমন করছেন, আবার এই 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল মোবারক করছেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন আমার নবীর আগমনের বিষয়কে তোমরা পালন করো, খুশি উদযাপন করো, ঈদে মিলাদুন নবী পালন করো, কিন্তু নবীর ইন্তেকাল দিবস পালন করার সুযোগ আমি আল্লাহ দিলাম না। তোমরা শুধু আবাদুল আবাদ আমার নবীজির আগমন দিবসটাকে তোমরা বেশি করে পালন করো। কেননা নবীজির আগমনই আছে, মৃত্যু দিবস নাই। কেননা তোমার আমার নবী তোমার মতো না, আমার মতো না। তোমার আমার ইন্তেকাল হইলে মৃত্যু দিবস পালন করতে হয় বা মৃত্যু দিবস পালন করা যায় আছে, কিন্তু আমার নবী আপনার নবী আপনার আমার মতো ইন্তেকাল হয় নাই, আপনার আমার মতো মরণ হয় নাই। এই জন্য নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। এই জন্য মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি